আসলে এই শুটিং প্রক্রিয়াটা একটা ভয়াবহ অভিজ্ঞতা আমাদের। আমরা আসলে এত ডেসপারেট ছিলাম এই শুটিংটা করার জন্য যে তখন চিত্রাং ঘূর্ণিঝড় হোক আর পৃথিবীতে যত বড় দুর্যোগই হোক, আমরা এই সিনেমার শুটিং শেষ না করে এখান থেকে আসবো না। মেঘনা নদীর মধ্যে একটি রিমোট অঞ্চলে চরে কি পরিমাণ কষ্ট করে আর্টিস্টরা এবং সবাই মিলে টেকনিক্যাল টিমরা কাজ করেছে, এটি আসলে পেছনের কাহিনী হয়তো পর্দায় কখনোই আসবে না। আমরা এটা হয়তো বোঝাতে পারবো না যে কী পরিমাণ কষ্ট করে একটি যুদ্ধ করে কাজ করতে হয়। তো এটি আমাদের জীবনে একটা বড় অংশ হয়ে থাকে। আমি সবসময় বলি যে বাংলার রূপ যদি দেখতে হয়, বাংলার মানুষকে যদি চিনতে হয়, চরের মানুষের জীবন জীবিকা যদি জানতে হয়, তাহলে এই সিনেমাটা দেখতে হবে। আমরা সমস্ত বাংলা সিনেমা প্রেমীকে বলবো যে এই চলচ্চিত্র দেখতে আসেন। আমরা এই সিনেমার মাধ্যমে, এই চলচ্চিত্রের মাধ্যমে জীবনকে তুলে ধরার চেষ্টা করেছি। গল্পের যে আঙ্গিক, সেটি বাংলাদেশের রূপ, বাংলাদেশের জীবন মন আপনাকে মুগ্ধ করবে। আমি এই ছবির মূল বিষয়বস্তু নিয়ে আলোকপাত করতে চাই, যেটা এমন একটা বিষয় নিয়ে তৈরি যেটা আসলে বহু শতাব্দী এবং বিশেষ করে ইদানিংকালে যে কয়টা দশক, সে কয়টা দশকে আমাদের সাধারণ জনগণকে ভোগাচ্ছে এরকম একটা বিষয়। এটা উপজীব্য, অর্থাৎ এই যে ধর্মকে নিয়ে এবং সাধারণ মানুষকে উপজীব্য করে যেই রাজনীতি এবং মানুষে যেই বিভেদ তৈরির যেই নিরন্তর যে প্রচেষ্টা বিভিন্ন স্তরে বিভিন্ন পর্যায়ে, সেই বিষয়টাকে খুব সরল, সহজ, সাধারণ এবং সাধারণের মধ্যে থেকে একটা অসাধারণ প্রক্রিয়ায় সেটাকে ধরতে চেষ্টা করেছে। আমরা আসলে এখানে তো গল্পর বিষয়ে আমরা আলোকপাত করব না, কিন্তু এমন একটা বিষয় এখানে খুব সাধারণ কিন্তু ভীষণ মর্মস্পর্শী প্রক্রিয়ায় এটা আসলে উঠে এসেছে, যেটা আমার মনে হয় দর্শক যেই বিশ্বাস, যেই ধর্মে তারা বিলং করুক না কেন, তাদের মর্মকে স্পর্শ করবে। পাশাপাশি ধর্ম একটা মানুষের জীবনকে কী মাত্রায় ধর্মকেন্দ্রিক সামাজিক যেই চক্রান্ত, সেটা আসলে কি পর্যায়ে একটা মানুষের জীবনকে ক্ষতিগ্রস্ত করতে পারে বা হুমকির মুখে ফেলে দিতে পারে, এই চলচ্চিত্র সেটার একটা চূড়ান্ত মাত্রাকে স্পর্শ করবার চেষ্টা করে। আমাদের একটা মঞ্চনাটকের দল আছে, দলটার নাম নান্দনিক নাট্য সম্প্রদায়। ওই দলে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি এবং আমাদের দলের যে প্রধান আমম হাসানুজ্জামান, আমার মঞ্চনাটকের গুরু রাজ, আমার মিডিয়ায় উনি অনেক প্যাট্রোনাইজ করেছেন। ওনার একটা গল্পটার নাম বেদনার বালুচরে। এই গল্পটা আমরা প্রায় 4-5 বছর যাবৎ শুনি, ওনার মুখে শুনতে গল্পটা মাথার মধ্যে এক ধরনের গেঁথে থাকলো এবং আমরা ভাবলাম যে এটা সিনেমা হোক। ওইখান থেকে আসলে সিনেমাটার চিন্তাভাবনা শুরু আর কি আমাদের। আসলে এটা বাংলাদেশের মাটি, একদম গ্রামীণ বাংলার যে ছবি আমরা যেটা বলি, আমাদের বাংলা ছবি যেটা বলি, বাংলা ছবি বলতে যেটা আমরা ছোটোবেলা থেকে দেখে অভ্যস্ত, ওই ধরনের একটা ছবি, যে ধরনের ছবি বাংলাদেশের দর্শক বিভিন্ন সময়ে দেখেছে, সেই ধরনের একটা ছবি নয়া মানুষ। এবং এখানে আসলে আমরা অসাম্প্রদায়িক যে বাংলাদেশ, আমরা যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা যে সবাই মিলে একসাথে বসবাস করার যে একটা দীর্ঘ দিনের একটা প্রক্রিয়া আমাদের আছে, দীর্ঘদিনের একটা অভ্যাস আমাদের আছে, সেই ব্যাপারটা আমরা এই গল্পে আসলে প্রেজেন্ট করেছি। ভিন্ন ধারা, আসলে এগুলো ভিন্ন ধারা বলতে আমাদের দেশে যে ধরনের সিনেমা হয়, যে ধরনের সিনেমা আমরা দেখে অভ্যস্ত, ওই ধরনের সিনেমাটি আমি করার চেষ্টা করেছি আর কি। ভিন্ন ধারা বা অন্য ধারা ওইটাই যাওয়ার চেষ্টা করিনি। আমরা যেটাকে বাংলা ছবি বলতে বিশ্বাস করি, সেই ধরনের একটা ছবি বানানোর চেষ্টা আমি করেছি এবং আমার সম্পূর্ণ যারা কলাকুশলী টিমের মানুষ যারা আছে সবাই সেই চেষ্টায় করেছে। আসলে এই শুটিং প্রক্রিয়াটা একটা ভয়াবহ অভিজ্ঞতা আমাদের। আমরা আসলে এত ডেসপারেট ছিলাম এই শুটিংটা করার জন্য যে তখন চিত্রাং ঘূর্ণিঝড় হোক আর পৃথিবীতে যত বড় দুর্যোগই হোক, আমরা এই সিনেমার শুটিং শেষ না করে ওইখান থেকে আসবো না, এরকম মেন্টালিটি আমাদের ছিল। এমনও অবস্থা আমাদের ওইখানে হয়েছে যে আমাদের আর্টিস্টদের একটু রেস্ট নেওয়ার জায়গা ছিল না। ইভেন আমাদের রনক ভাই ফ্লোরের মধ্যে শুয়েছিল, শুটিং ফ্লোর। আমাদের ওইখানে কোনো বিদ্যুৎ নাই, কোনো ধরনের কোনো ফ্যাসিলিটিস আমাদের নাই। তো ওইরকম একটা রিমোট সিচুয়েশনে আর্টিস্ট এবং টেকনিশিয়ান এরা সবাই যদি আমাদের হেল্প না করতো, তাহলে হয়তো নয়া মানুষ হইতো না। এবং ওইখানে সবচেয়ে যে বড় বিষয়টা ছিল সেটা হলো ওইখানের লোকাল মানুষজন, ওই চরের মানুষজন। এটা ছোট্ট একটা চর, এই চর বলা ঠিক হবে না, এটা একটা আশ্রয় কেন্দ্র, সাইক্লোন সেন্টারের ওইখানে প্রায় 50-60টা ঘরের মানুষজন। এরা এই সিনেমাটা বানানোর জন্য অদ্ভুতভাবে হেল্প করছে আমাদের, সেটের জন্য যা যা প্রয়োজন সব কিছু তারা আমাদের
সহযোগিতা করেছে। সিনেমা বানানো যতটা মানে যতটা কঠিন, এর চেয়ে অনেক বেশি কঠিন মনে হয় সিনেমা হলে পৌঁছানো এবং পরবর্তীতে দেশের বাইরে যে চলার ব্যাপারগুলো আছে, যে এই ব্যাপারগুলোতে আমাদের মানে বিশেষ করে যারা আমরা নতুন এই প্রথম সিনেমা বানাচ্ছি, এদের হয়তো ওই ধরনের অনেক মানুষজনের সাথে পরিচয় নাই, সম্পর্ক নাই, একটা সোল একটা জায়গার থেকে একটা সিনেমা বানানোর চেষ্টা আমরা করি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এই আন্তর্জাতিক যে বিপণনে যে ব্যাপারটা থাকে, ওই ব্যাপারটায় আমরা ওই ধরনের কোনো সহযোগিতা পাই না। ব্যক্তিগত উদ্যোগে ব্যক্তিগত চেষ্টায় আমাদের যাইতে হয়। তো আমি আশা করি সরকার বা যারা সংশ্লিষ্ট মানুষ আছে এরা এই বিষয়ে আমাদের সহযোগিতা করবে আর কি।